সোনা সোনাপুর গ্রামটিতে মাঠ ভরা ধান, মাটির বুকে কাঁচা রাস্তা এবং পুকুর ভরা পদ্ম ফুলে আকর্ষিত। রাতটি ছিল পূর্ণিমার রাত। হায় আল্লাহ, আমার রাশিদের শরীর তো একেবারেই গরম হয়ে আছে। এখনই হেকিমের কাছে না গেলে বড় কিছু একটা হয়ে যাবে। ভাবি, আজ রাত বাইরে বের হবেন না। জানেনই তো পূর্ণিমার রাত, বাহিরে শাকচুন্নিরা ঘোরাফেরা করছে। এটা আপনার জন্য বিপজ্জনক হতে পারে। আজ যাবেন না, সকালে যেন। না ভাবি, আমার ছেলে আমার সবার আগে। আমাকে বাহিরে যেতেই হবে। বৃদ্ধ মা সেই রাতেই আধার কুয়াশা পথে একা একা হাঁটতে শুরু করলো। পাশের ওই তাল গাছটিতে শাকচুন্নি উল্টো হয়ে ঝুলছিল। বুড়িকে এভাবে যেতে দেখে সে হেসে উঠে বলল, এই বুড়ি, কই যাস? তোর ছেলেকে আমি নেব রে। এই বলে শাকচুন্নি অট্ট হাসিতে মেতে উঠল এবং বুড়ির সামনে গিয়ে দাঁড়ালো। আমার ছেলে খুবই অসুস্থ, আমাকে যেতে দাও। আমি হেকিমের কাছে যাব আমার ছেলেকে দেখানোর জন্য। না, আমি তোকে ছাড়বো না। আমি নেব তোর ছেলেকে। তোর ছেলেকে ভালো করার প্রয়োজন নেই। আমি তোর ছেলেকে নিয়ে যাব। শাকচুন্নির এরূপ কথা শুনে বুড়ি কিছুটা ভয় পেয়ে উঠল এবং মনে মনে ভাবল, গ্রামবাসীরা তাকে একবার বলেছিল শাকচুন্নিরা নাকি শুকনো লঙ্কা আর আগুন দেখে খুবই ভয় পায়।